শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা লুরানকে দেখতে পাই। ওর চাচা চাচি ওকে জোর করে বিয়ে দিচ্ছে বলে ও আজকে আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ ও ওর চাচা চাচির দেখে দেওয়া ওই ছেলেটাকে মোটেই বিয়ে করতে চায় না। ওই সময় ওর চাচি আর চাচাতো বোন চিন ঘরের ভেতরে চলে আসে। ওরা এসে লুরানকে এই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায়, আর ওরা পরীক্ষা করে দেখে যে লুরান নিঃশ্বাস নিচ্ছে না। চিনচিন তখন বুদ্ধি বার করে আর লুরানকে কিছুটা মদ খাইয়ে দেয় আর বলে যে আমরা পাত্রপক্ষকে বলবো যে ও অনেক বেশি মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে গেছে। ওই অবস্থাতেই সবাই লুরানকে নিয়ে বাইরে চলে আসে, আর সেখানেই দেখা যায় ওই ছেলেটাকে যার সঙ্গে আজকে লুরানের বিয়ে হবে। ওই ছেলেটা তখন বিয়ে করার জন্য এতটাই পাগল যে ঠেলা গাড়িতে লুরানকে ওইভাবেই শুয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এইভাবেই যখন ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই লুরানের জ্ঞান ফিরে আসে। আসলে লুরান মোটেই মরে যায়নি, এতক্ষণ মরে যাওয়ার নাটক করছিল যাতে ওকে বিয়ে না করতে হয়। সেই সময় গং নামের ওই ছেলেটার হঠাৎ করে খুব জোর টয়লেট পেয়ে যায়, আর ও তখন ঠেলা গাড়িটাকে সাইড করে রেখে টয়লেট করতে চলে যায়। এই সুযোগেই লুরান ওই ঠেলা গাড়ি থেকে নেমে পালানো শুরু করে। গং তখন লুরানকে দেখতে পেয়ে ওর পেছনে ছুটতে থাকে। এভাবেই ছুটতে ছুটতে লুরান চলে আসে এমন একটা জায়গায় যেখানে অনেকগুলো বাচ্চাকে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে। এটা দেখে লুরান অনেক ভয় পেয়ে যায়, কারণ ও বুঝতে পেরেছে কিডন্যাপারদের ডেরায় ও ভুল করে চলে এসেছে। তারপর আর কি, ওরা তখন লুরানকেও ওখানে হাত পা বেঁধে রেখে দেয়, কারণ লুরান যদি বাইরে সবাইকে গিয়ে এই কথা বলে দেয় তাহলে ওরা সবাই ধরা পড়ে যাবে। ওখানে একটা বাচ্চা মেয়ে যার নাম শানশান, তার সঙ্গে লুরানের পরিচয় হয়। লুরান তখন বুদ্ধি করে হাতে থাকা একটা ছুরি দিয়ে ওই হাতের দড়ি খুলে ফেলে, আর তারপর শানশান মানে ওই বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালানো শুরু করে। কিন্তু পালাতে গিয়ে ওই গুন্ডাগুলোর হাতে ওরা ধরা পড়ে যায়। সেই জন্য গুন্ডাগুলো ওদেরকে ফলো করতে থাকে। গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য শানশান আর লুরান একটা ঝোপের ভেতরে লুকিয়ে যায়। আর তখনই লুরান দেখতে পায় একটা গুন্ডা ওদের দিকেই এগিয়ে আসছে। লুরান বুদ্ধি করে গুন্ডাটাকে ধরতে যাবে, তখনই দেখা যায় এটা আসলেই গুন্ডা নয়, এটা তো আমাদের গল্পের নায়ক যার নাম শেংফেং। আর এই শেংফেং কেউ নয়, এই ছোট্ট বাচ্চা শানশানের বাবা। লুরান তখন বুঝতে পারে যে শেংফেং এসেছে তার ছোট্ট মেয়ে শানশানকে খুঁজতে। শেংফেং লুরানকে থ্যাংক ইউ বলে ওর মেয়েকে উদ্ধার করার জন্য। কিন্তু হঠাৎ করে শানশানের খুব শরীর খারাপ হয়ে যায় আর ও অসুস্থ হয়ে পড়ে। শেংফেং আর লুরান চলে যায় ওকে নিয়ে হসপিটালে। আসলে বেশ কিছুদিন ধরে শানশানের পেটে ব্যথা হচ্ছিল। শানশান তখন লুরানকে ওর সঙ্গে ওরই বাড়িতে যেতে বলে, আর বলে যে তুমি জানো ওই বাড়িতে বাবা ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। এই প্রথম আমার বাবা ছাড়া কেউ আমাকে ভালোবাসলো। তখনই ওখানে এক মহিলা চলে আসে যে আসলে শেংফেংয়ের ভাবি। সে এসে এমন নাটক করতে থাকে যেন শানশানের জন্য তার অনেক চিন্তা হচ্ছিল। এই ভাবিকে দেখে লুরানে তখন মনে পড়ে যায় যে ওই কিডন্যাপারের সঙ্গে এই ভাবিকে ও কথা বলতে দেখেছিল। তার মানে এই কিডন্যাপারদেরই ভাবি ঠিক করেছিল যাতে শানশানকে ওরা কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। আর এমন বিপদ বুঝতে পেরে লুরান তখন শেংফেংকে বলে, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আজকে কি আমি তোমাদের বাড়িতে থাকতে পারি? এটা শুনে ওই ভাবি কিছুতেই মেনে নিতে পারে না আর বলে যে এই মেয়েটা যেন আমাদের বাড়িতে কিছুতেই না আসে। কথাটা বলে শেংফেংয়ের ভাবি ওখান থেকে চলে যায়। তবে শেংফেং তখন লুরানকে বলে, আজকে অনেক রাত হয়ে গেছে, তুমি আমাদের বাড়িতেই এসো, কারণ তুমি আমার মেয়ে শানশানকে বাঁচিয়েছো। এরপর ওরা সবাই মিলে বাড়িতে চলে আসলে লুরানকে দেখে সেই শেংফেংয়ের ভাবি অনেক ঝামেলা করতে থাকে আর বলে যে এই মেয়েটা এখানে এসেছে কেন। শেংফেং বলে আজকে রাতটা ও এখানে থেকেই কালকে চলে যাবে। কিছুক্ষণ পরেই ওখানে লুরানের চাচা চাচি আর চাচাতো বোন চিন চলে আসে। ওরা এসে ঝামেলা করতে থাকে যে ওরা ওদের মেয়ের কেন কোনো খোঁজ পাচ্ছে না। তখনই ওখানে গং নামের ওই ছেলেটা চলে আসে। গং তখন বলে যে ঠেলা গাড়ি থেকে লুরান পালিয়ে কোথায় চলে গেছে, কিন্তু এই কথা চাচা চাচি বিশ্বাস করতে চায় না।
ওরা ভাবছে যে ওরা তো লুরানকে মৃত অবস্থায় এখানে পাঠিয়েছে, তাই পুরো ঘটনা চাপা দেওয়ার জন্যই গং এরকম মিথ্যে কথা বলছে। সেই জন্য চাচা চাচি ওই পুরো পরিবারের থেকে অনেক টাকা দাবি করতে থাকে। এদিকে এখানে চাচা চাচিকে দেখে লুরান তো অনেক চিন্তায় পড়ে যায়। ও তখন বুদ্ধি করে ময়দা কালি এসব গায়ে মেখে ভূত সেজে সবার সামনে চলে আসে ভয় দেখাতে। আর লুরানকে এইরকম রূপে দেখে চাচা চাচি আর চিনচিন ওরা তো সত্যি সত্যি খুব ভয় পেয়ে যায়, কারণ ওরা তো জানে লুরান মরে গেছে। তাই ওরা ভাবছে যে এটা আসলেই লুরানের আত্মা। লুরান এসে তখন ওদের থেকে সেই টাকাগুলো চেয়ে নেয় যেগুলো ওরা পাত্রপক্ষের কাছ থেকে নিয়েছিল লুরানকে বিয়ে দেবে বলে। আর তারপরে ভয় পেয়ে চাচা চাচি আর চিনচিন ওখান থেকে পালিয়ে চলে যায়। লুরান তখন গং নামের ওই ছেলেটাকে বলে, আমি আসলে তোমাকে বিয়ে করতে চাইনি বলেই পালিয়ে গিয়েছিলাম। শেংফেংয়ের ভাবি বলে, তুমি এসব কি বলছো? ও শেংফেং নয়, তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল শেংফেংয়ের সঙ্গে। ও আমার বিয়ে করা বর আর আমি ওর বউ। শেংফেং তখন মনে মনে ভাবে, ও আচ্ছা, এই মেয়েটার সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। শেংফেং বলে, আসলে আমি শেংফেং। এটা শুনে খুব অবাক হয়ে যায় লুরান। সবাই বুঝতে পারে যে এই লুরানের সঙ্গেই আসলে শেংফেংয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তখন শেংফেংয়ের মা আর ভাবি খুব ঝামেলা করতে থাকে যে লুরান আসলে ভালো মেয়ে নয়, সে বিয়ে করতে চায়নি বলে পালিয়ে গিয়েছিল, এমন মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না। ঠিক তখনই শানশান এসে লুরানকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে আর বলে, তুমি প্লিজ এখান থেকে কোথাও যেও না। আর তখনই হঠাৎ করেই শানশান অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে শেংফেং আর লুরান শানশানকে নিয়ে ঘরে চলে আসে। লুরান বুঝতে পারে যে শানশান আসলে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে, যাতে লুরান এখান থেকে কোথাও চলে যেতে না পারে। শানশান তখন লুরানকে আবারও রিকোয়েস্ট করে বলে যে প্লিজ তুমি এখানে থেকে যাও, ওরা আমাকে কেউ ভালোবাসে না। লুরান শানশানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার মা কোথায়? শানশান বলে, আমার মা নেই, আমার মায়ের ব্যাপারে আমি কিছুই জানি না। কিছুক্ষণ পর ওখানে শেংফেং আসে আর শেংফেংকে তখন লুরান জিজ্ঞাসা করে, আচ্ছা শানশানের মা কোথায়? শেংফেং বলে, আসলে শানশানের মা বাবা অনেক ছোট থাকতেই মারা গেছে, তারপর থেকে আমি ওকে অ্যাডপ্ট করেছি। আমার আগে কখনো বিয়ে হয়নি আর ও আমার নিজের মেয়ে নয়। শানশান অনেক ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছে বলে এই বাড়িতে সবাই ওকে অভিশাপ মনে করে। আমার বড় ভাই আর ভাবির কোনো সন্তান হয় না, মা মনে করে শানশানের জন্যই নাকি ওদের কোনো সন্তান হচ্ছে না। এই সব কথা শুনে লুরানের তখন শানশানের জন্য খুব কষ্ট হয়। আর একটু বেশি রাত হয়ে গেলে লুরান চুপি চুপি ঘর থেকে বেরোয় স্নান করবে বলে। আর চারিদিকটা এতটা চুপচাপ হয়ে গেছে দেখে ও মনে করে যে সবাই নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে শেংফেং ওখানে বাথরুমে ঢুকতেই যাবে, এমন সময় লুরানকে এইভাবে দেখে শেংফেং খুবই লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি করে আবারও বাথরুম থেকে বেরিয়ে যায়। তখনই ওখানে শেংফেংয়ের মা চলে আসে আর জিজ্ঞাসা করে, শেংফেং এরকম বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে কেন? লুরানকে বাঁচানোর জন্য শেংফেং তখন বাথরুমের ভেতরে ঢুকে যায়, কিন্তু ওদের দুজনেরই তখন খুব লজ্জা করছিল। শেংফেংয়ের মা বলে, আমি ওই মেয়েটাকে এখানে থাকতে দেব যদি তুই আর ওই মেয়েটা তাড়াতাড়ি করে আমাকে একটা নাতি নাতনি দিয়ে দিতে পারিস। এমনিতেই তোদের বিয়ে হওয়ার কথা ছিল, তাই আমি চাই তোরা একই ঘরে থাক আর আমি যেন তাড়াতাড়ি নানি হতে পারি। এদিকে একই বাথরুমের ভেতরে থাকার জন্য ওদের দুজনের তো খুবই লজ্জা করছিল। শাংফাংয়ের মা ওখান থেকে তখন চলে যায় আর তারপর শেংফেং তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। আর বাইরেতেই শেংফেং আজকে স্নানটা সেরে নেয়, তবে ওর খুব নার্ভাস লাগছিল লুরানকে ও ওইভাবে দেখে ফেলেছিল বলে। স্নান করে শেংফেং ঘরে চলে আসে আর ঠিক করে যে বিছানাতে লুরান আর শানশান ঘুমাবে আর ও মেঝেতে শুয়ে পড়বে। তারপর লাইট বন্ধ করে ওরা যে যার মতো শুয়ে পড়ে। কিন্তু তখনই বাইরে থেকে শেংফেংয়ের মা আর ভাবি শোনার চেষ্টা করে যে ওরা ঘরের ভেতরে রোম্যান্স করছে কিনা। তো এটা বুঝতে পেরে শেংফেং আর লুরান বিছানাতে উল্টোপাল্টা আওয়াজ করে আর বাইরে থেকে ওরা এই আওয়াজ শুনে খুব খুশি হয়ে যায়। ওরা ভাবে যে ঘরের ভিতর ওরা দুজন বুঝি অনেক রোম্যান্স করছে, তার মানে খুব তাড়াতাড়ি এই বাড়িতে ছোট সদস্য আসবে।
পরের দিন সকাল হয়ে গেলে শেংফেং একটা ড্রেসিং টেবিল বানাচ্ছিল যাতে লুরান ওটা ব্যবহার করতে পারে। এটা দেখে ভাবির তো অনেক আফসোস হতে থাকে, কারণ ওর বর ওর জন্য এত কেয়ার করে না। শেংফেং তখন বলে যে আমি কাজে বেরোবো, কিন্তু ও সকালবেলা কোনো ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যায়, যেটা দেখে লুরানের একটু খারাপ লাগে। লুরান তারপর রান্নাঘরে চলে আসে কিছু রান্না করবে বলে। তখনই ওখানে ভাবি আসে আর লুরানের সঙ্গে গল্প করতে চায়। লুরান তখন জিজ্ঞাসা করে, আচ্ছা কালকে তুমি কোথায় গিয়েছিলে? এমন প্রশ্ন শুনতে ভাবি তো ভীষণ ভয় পেয়ে যায় আর এই কথাটা ঘোরানোর চেষ্টা করে, তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়েও যায়। এটা দেখে লুরান বুঝে যায় যে তার মানে ভাবি আসলেই খারাপ মানুষ। এরপর লুরান বাড়ির সবার জন্য রান্না করে আর সবাইকে ডাকে, কিন্তু এত বেশি রান্না করার পরেও লুরানের ওপর কেউ খুশি হয় না। সবাই যখন একসঙ্গে খেতেও বসে তখন জানা যায় যে এই বাড়িতে শেংফেং সব থেকে বেশি টাকা দেয়, কিন্তু ওর বড় ভাই গং যে সংসারে কোনো টাকাই দেয় না। তারপর দেখা যায় যে শানশানকে ওর নানি আর ভাবি মাংস খেতে দেয় না, যেটা দেখে লুরানের খুব মন খারাপ হয়ে যায়। শানশানকে খুব খাওয়ার খোঁটা দেয়, যেটা শুনে শানশানের মন খুব খারাপ হয়ে যায় আর ও ওখান থেকে উঠে চলে যায় না খেয়ে। লুরান তখন ওখান থেকে বাটিতে করে অনেকটা মাংস নিয়ে আলাদা করে এসে শানশানকে খেতে দেয় আর বলে যে এবার থেকে তোমার খাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, আমি সবসময় তোমাকে ভালো ভালো খাবার দেব। এটা শুনে শানশান খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর লুরান যখন কাজ করছিল তখন শানশান এসে বলে যে আমি খেলতে যাচ্ছি, বলেই ওখান থেকে চলে যায়। লুরানের তখন মনে হয় যে শেংফেং সকালবেলা কিছু খেলো না, কাজে বেরিয়ে গেছে, তাহলে দুপুরবেলাতে কি খাবে? ও কি দুপুরবেলাতেও কিছু খাবে না? লুরান তখন একটা টিফিন বক্সে কিছু খাবার নিয়ে শেংফেংকে দিতে যাবে বলে যখনই বাড়ি থেকে বেরোয় ও দেখতে পায় রাস্তায় কিছু বাচ্চা ছেলে মেয়ে শানশানকে খুব বুলি করছে, কারণ শানশানের কোনো মা নেই সেই জন্য। এটা দেখে লুরান খুব রেগে যায় আর ওখানে থাকা একটা বাচ্চা ছেলের সঙ্গে ঠিক একই কাজটা করে যেটা ওই বাচ্চাটা শানশানের সঙ্গে করছিল, আর এভাবেই লুরান শানশানকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে শেংফেংকে দেখা যায় ও কারখানায় ওর বেশ কিছু বন্ধুদের সঙ্গে কাজ করছিল, আর এখানে শেংফেংয়ের সঙ্গে ওর সব ভালো বন্ধুদের খুবই ভালো সম্পর্ক। এদিকে লুরান শানশানকে নিয়ে বাড়িতে চলে আসে আর বলে যে তুমি কখনো ভয় পাবে না, কিন্তু তখনই ওই বাচ্চা ছেলেটার বাবা কিছু দলবল নিয়ে ঝামেলা করতে আসে আর লুরানকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা দেখে ভাবি আর মা বলে যে ওকে তোমরা তুলে নিয়ে যেতে পারো, আমাদের কিছু যায় আসে না। ওরা লুরানকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই শেংফেং ওখানে বন্ধুদেরকে নিয়ে চলে আসে আর লুরানকে বাঁচানোর জন্য ওদের সঙ্গে ফাইট করে। ওই বাচ্চাটার বাবা তখন খুব ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে এদের সঙ্গে মারপিট করে ওর বাবা পারবে না। শেংফেং বলে আমার ওয়াইফের কাছে এক্ষুনি ক্ষমা চাও, সেই জন্য ওই লোকটা তখন লুরানের কাছে ক্ষমা চায় আর সাথে সাথে নিজের বাচ্চা ছেলেটাকে দিয়েও শানশানের কাছে ক্ষমা চাওয়ায়। শানশান বলে বাবা জানো, আমাকে নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, কারণ এখন আমার মা এসে গেছে, আমার মা এখন আমার খেয়াল রাখবে। শেংফেং তখন লুরানকে থ্যাংক ইউ বলে ওর মেয়েকে আবারও বাঁচানোর জন্য। লুরান তারপর শেংফেংয়ের সমস্ত বন্ধুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে আর ওরা সবাই মিলে একসঙ্গে বসে মজা করে খাওয়া দাওয়া করতে থাকে। এটা দেখে শেংফেংয়ের মা আর ভাবি মোটেই সহ্য করতে পারে না। লুরান বুঝতে পারে শেংফেংয়ের বন্ধুরা শেংফেংকে অনেক ভালোবাসে। লুরান তখন বলে আচ্ছা তোমরা কি আমাকে একটু টাউনে নিয়ে যেতে পারবে? আসলে আমার কিছু জিনিস কেনার রয়েছে, এখানে তো আমার কিছুই নেই। তো লুরানকে সবাই টাউনে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেলে লুরান যখন বাসন ধুচ্ছিল তখন শেংফেং আসে ওকে সাহায্য করতে, তবে লুরান সেটা করতে দেয় না আর আবারও শেংফেং শানশানকে বাঁচানোর জন্য আর দেখে রাখার জন্য থ্যাংক ইউ বলে লুরানকে। লুরান বলে শানশানকে আমিও খুব ভালোবেসে ফেলেছি আর শানশান আমাকে খুব ভালোবাসে। এরপর লুরান বাসনগুলো নিয়ে ওখান থেকে যখন উঠতে যাবে সিঁড়ি দিয়ে তখনই ও পড়ে যাচ্ছিল। সেই সময়ই শেংফেং ওকে ধরে নেয় আর তাতে ওরা দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর খুব লজ্জাও পেতে থাকে।
এরপর সবাই মিলে তাদের তৈরি করা কিছু জিনিস ডেলিভারি করতে টাউনে আসে। আর সেখানে সবাই কাজে চলে গেলে লুরান একটা লোককে অন্য একটা লোকের সঙ্গে ঝামেলা করতে দেখে দূরে। লুরান এসে লোকটার কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। লোকটা তখন বলে যে আমার এই কোম্পানি থেকে অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন হসপিটালে পাঠানো হয়, কিন্তু ওই জো নামের লোকটা গাড়ির ভাড়া এতটাই বেশি বাড়িয়ে দিয়েছে যে আমার আর কোনো লাভ থাকছে না। আমি লোকটাকে অনেক রিকোয়েস্ট করলাম যাতে ও কম পয়সায় এটা করতে রাজি হয়, কিন্তু লোকটা রাজি হলো না। এদিকে হসপিটালগুলো বারবার আমার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার চাইছে। লুরান বলে যে আমি ব্যবস্থা করব এই সিলিন্ডারগুলোকে প্রত্যেকটা হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য। এই কাজের খোঁজ তখন নুরান এসে শেংফেং সহ ওর বাকি বন্ধুদেরকে জানায়। ওরা এটা শুনে খুব খুশি হয়ে যায় যে লুরান ওদের এই কাজের ব্যবস্থা করে দিয়েছে। এটা করে এবার ওরা আরও বেশি টাকা রোজগার করতে পারবে। এরপরেই ওরা সবাই সেই অক্সিজেন সিলিন্ডারগুলো ডেলিভারি করতে শুরু করে সমস্ত হসপিটালে। আর এইভাবে ওরা অনেক টাকা রোজগারও করে ফেলে। লুরান তখন সেই টাকা সবাইকে সমান ভাগ করে দেয়। সবাই এই টাকা রোজগার করে খুব খুশি হয়ে যায়, আর লুরান হয়ে যায় সবার খুব ভালো বন্ধু। শেংফেং খুব খুশি হয়ে যায় যে লুরান আসলেই অনেক ভালো মেয়ে। এরপর শেংফেং লুরানকে নিয়ে আবারও বাড়িতে চলে আসে। তবে গাড়ির ভেতরে লুরান তখন ঘুমিয়ে গিয়েছিল। শেংফেং তখন লুরানের ঘুমটা ভাঙাতে চাইছিল না, সেই জন্য ওকে না ডেকে ওর মুখে হাত দিতেই লুরান যেন আরও বেশি করে ঘুমিয়ে যায়। শেংফেং তখন লুরানকে কোলে তুলতেই যাবে, এমন সময় লুরানের ঘুম ভেঙে যায়। আর তারপর ও গাড়ি থেকে নেমে যায়, কিন্তু লুরান ঘুমের ঘোরে প্রায় পড়েই যাচ্ছিল। তবে শেংফেং ওকে সেই সময় ধরে নেয়, আর তারপরে ও লুরানকে কোলে উঠিয়ে নেয়। আর এভাবেই ওরা দুজনে বাড়িতে চলে আসে। তখনই শেংফেংয়ের মা ওদের দুজনকে এভাবে দেখতে পায় আর বলে যে মায়ের সামনে এভাবে বউকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না তোর? এটা শুনে শেংফেং তখন লুরানকে কোল থেকে নামায়। আর শেংফেং বাড়ির সবাইকে জানায় যে আজকে ওরা কিভাবে অনেক বেশি টাকা রোজগার করেছে। এটা জানতে পেরে সেই মা আর ভাবি তো খুব খুশি হয়ে যায় আর লুরানকে অনেক বাহবা দিতে থাকে। সেদিন রাতে ওরা দুজনে একই ঘরে আবারও শুতে আসে, কিন্তু শেংফেং কিছু একটা বলার চেষ্টা করছিল লুরানকে। আর লুরান তখন বুঝে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি কিছু বলতে চাও? শেংফেং তখন লুরানকে বলে আজকে কাজটা জোগাড় করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। শেংফেংয়ের মুখে থ্যাংক ইউ শুনে লুরান খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে সেই জো নামের ছেলেটাকে দেখা যায় যে সবসময় ওই অক্সিজেন সিলিন্ডারগুলো ডেলিভারি করত। ওর কাছে তখন খবর আসে যে অক্সিজেন সিলিন্ডারগুলো নাকি ডেলিভারি করা হয়ে গেছে কাল। এটা শুনে জোয়ের মাথা তো খুব গরম হয়ে যায়। এদিকে জোয়ের সঙ্গে লুরানের চাচাতো বোন চিনচিনকে দেখা যায়। আসলে এই জোয়ের সঙ্গে চিনচিন প্রেম করে। এদিকে জো তো এই খবর পেয়ে খুব রেগে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ঝামেলা করবে বলে। অন্যদিকে সেই লোকটাকে দেখা যায় যে অপেক্ষা করছিল কখন সবাই কাজে আসবে আর অক্সিজেন সিলিন্ডারগুলো ডেলিভারি করবে। বলতে না বলতেই ওখানে ওরা সবাই চলে আসে সেগুলোকে ডেলিভারি করতে। আর সেই কাজ ওরা যখনই শুরু করে জো তখন ওখানে কিছু গুন্ডা আর গাড়ি নিয়ে চলে আসে। লুরান তখন জো নামের এই ছেলেটাকে বলে যে আমরা সবাই মিলেমিশে এই কাজটা ভাগ করে করতে পারি, তাতে করে আমরা সবাই টাকা রোজগার করতে পারবো। কিন্তু জো এটা কোনোভাবেই মানতে চায় না। জো তখন লুরানের সঙ্গে অসভ্যতামি শুরু করতে চায়, যেটা দেখে শেংফেং খুব রেগে যায় আর জোকে মারতে শুরু করে। ঠিক তখনই হসপিটালের এক সেক্রেটারি ওখানে চলে আসে আর জোকে বলে যে এখান থেকে চলে যেতে, কারণ লুরানদের সঙ্গে ওদের কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, তাই এখন থেকে ওরাই এই অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি করবে। এটা শুনে জো অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যায়। এই গোটা সমস্যাটা খুব ভালোভাবে মিটে গেছে বলে ওরা সবাই মিলে খুব সুন্দর করে সেলিব্রেট করে আর সবাই অনেক ড্রিঙ্ক করে ফেলে সেখানে। এরপর শেংফেং নিজের সাইকেলে লুরানকে বসিয়ে নিয়ে বাড়ির দিকে আসছিল আর ওরা দুজনে একে অপরের সঙ্গে অনেক গল্প করতে থাকে। শেংফেং আবারও লুরানকে থ্যাংক ইউ বলে আজকের জন্য, আর লুরানও তখন শেংফেংকে থ্যাংক ইউ বলে কারণ ওই জোয়ের থেকে ও বাঁচিয়েছে ওকে।
বাড়ি ফিরতে ফিরতে লুরান তখন অনেকটা মাতাল হয়ে যায় আর এটা ওটা ভুলভাল বকতে থাকে। শেংফেংকে নিজের খুব কাছে টেনে নেয় আর বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। লুরান বলে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? এমন কথা শুনে শেংফেং খুব নার্ভাস হয়ে যায় আর কি করবে কি বলবে কিছু বুঝতেই পারে না। ওরা দুজন একে অপরের অনেক কাছে চলে আসে আর কিস করতেই যাবে, এমন সময় শানশান ওখানে চলে আসে। আর তারপরে মা মেয়ে দুজন মিলে বিছানায় শুয়ে পড়ে আর তার জন্য শেংফেং ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে লুরান শেংফেংকে এসে বলে যে কালকে রাতে আমি কোনো উল্টোপাল্টা কাজ করিনি তো। শেংফেং তখন লুরানকে কিছুই বলে না আর বলে যে লুরান কিছুই করেনি। ওই গ্রামের বেশ কিছু মেয়েদের ওই হসপিটালে নতুন কাজের ব্যবস্থা করে দেয় শেংফেং আর লুরান। এই জন্য ওই মেয়েগুলো খুব খুশি হয়ে যায়। এরপর লুরান সবার থেকে লুকিয়ে ওর শাশুড়ি মাকে হাত খরচের জন্য কিছু টাকা দেয় আর বলে এটা যেন ও শাশুড়ি মা কাউকে না বলে। এই টাকা পেয়ে সেই শাশুড়ি তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে শেংফেংয়ের বড় ভাই গংকে দেখা যায়। শেংফেং তখন গংয়ের কাছে আসে। গং তখন মন খারাপ করে বলে যে আমার এত বয়স হয়ে গেছে কিন্তু এই সংসারের জন্য আমি তেমন কিছুই করতে পারিনি, এমনকি আমার বাবা হওয়ারও ক্ষমতা নেই যে আমি আমার বউকে মা ডাক শোনাতে পারবো। শেংফেং বলে তুই চিন্তা করিস না, আমরা পুরোটাই তো একটা পরিবার, আমরা সবাই মিলে একসাথে আছি, এটাই তো বড় কথা। এইভাবেই লুরান এই বাড়ির বউ হয়ে উঠতে থাকে, বাড়ির সমস্ত কাজ করে। সকালবেলা টিফিন বানিয়ে দেয় বরের জন্য, সাথে সাথে লাঞ্চও প্যাক করে দেয় লুরান। লুরান যে এত কেয়ার করছে এটা দেখে শেংফেং খুব খুশি হয়ে যায়। এমনই একদিন লুরান যখন রান্না করছিল ঠিক সেই সময় ভাবি এসে রান্নায় কিছু একটা মিশিয়ে দেয় আর সেটা লুরান দেখতেও পায় না। এরপর লুরান সমস্ত কিছু রান্না করার পরে নিজে যখন খাবার খেতে বসে তখন আজকের খাবারটা লুরানের কেমন একটা অন্যরকম লাগে, সেই জন্য খাবারটা না খেয়ে ও পুরোটাই ফেলে দেয়। তারপর কিছু খাবার ও শানশানের জন্য নিয়ে যায়, তবে কিছুক্ষণ পরই ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে বমি করার জন্য। এটা দেখে শাশুড়ি ভাবে যে নিশ্চয়ই লুরান প্রেগনেন্ট, সেই জন্যই এমন হচ্ছে। এদিকে শাশুড়ি যখন ভাবিকে এসে এই খবরটা দেয়, ভাবি মোটেই মেনে নিতে পারে না আর বাড়িতে খুব অশান্তি শুরু করে দেয়। আসলে ভাবি নিজে মা হতে পারছে না আর লুরান এত তাড়াতাড়ি মা হয়ে যাচ্ছে, এটা তো কিছুতেই মেনে নিতে পারছে না। শেংফেং যখন বাড়িতে চলে আসে লুরানের শরীরের এই হাল দেখে খুব চিন্তা করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ লুরান অজ্ঞান হয়ে যায়। শেংফেং তখন লুরানকে নিয়ে হসপিটালের দিকে ছুটতে শুরু করে, তবে শাশুড়ি এসব দেখে একদমই চিন্তা করছে না, কারণ সে ধরেই নিয়েছে লুরান প্রেগনেন্ট। শেংফেং লুরানকে নিয়ে চলে আসে হাসপাতালে আর সেখানে ডাক্তার কিছু ব্লাড টেস্ট আর ওষুধ দিয়ে আবারও লুরানকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে ভাবি চলে এসেছে এক ডাক্তারের কাছে আর এই ডাক্তারের কাছে সে অ্যাবর্শন করানোর ওষুধ চায়, কারণ এই ওষুধ খাইয়ে ভাবি চাইছে লুরানের পেটের বাচ্চাকে মেরে ফেলতে। তারপর ওখান থেকে ভাবি একটা ওষুধ নিয়ে চলে যায় বাড়িতে। সেদিন রাতে শেংফেং নিজের হাতে স্যুপ রান্না করে লুরানকে খাইয়ে দেয় আর লুরান এত যত্ন পেয়ে খুব খুশি হয়ে যায়। আর তারপর শেংফেং লুরানকে ঘুম পাড়িয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লুরানের খুবই অস্বস্তি হচ্ছিল, খুব ঘাম হচ্ছিল, সেই জন্য ছটফট করছিল। এটা দেখে শেংফেং খুব ভয় পেয়ে যায়। শেংফেং এসে দেখে যে লুরানের গায়ে তো খুব জ্বর। লুরান তখন শেংফেংকে জড়িয়ে ধরে বলে, তোমার গাটা খুব ঠান্ডা। কথাগুলো বলতে বলতে লুরান শেংফেংয়ের অনেক কাছাকাছি চলে আসে আর শুধু তাই নয়, ওর সঙ্গে রোম্যান্স করতে চায়। এটা দেখে শেংফেং খুব অবাক হয়ে যায় আর লুরানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লুরান কিছুতেই থামতে চায় না, কারণ লুরান এখন অসুস্থ। এই অবস্থায় শেংফেং কিছুতেই লুরানের ওপর সুযোগ নিতে পারে না। লুরানকে থামানোর জন্য শেংফেং ওকে কম্বল দিয়ে জড়িয়ে বেঁধে রাখে। আসলে ওই স্যুপে ভাবি ওষুধটা মিশিয়ে দিয়েছে, সেই জন্যই লুরানের এতটা বেশি শরীর খারাপ লাগছিল। পরের দিন সকালে শেংফেংয়ের পরিবার সেই ডাক্তারকে ডেকে আনে লুরানের পরীক্ষা করায় আসলে লুরানের কি হয়েছে। সেই ডাক্তার পালস চেক করে বলে লুরান প্রেগনেন্ট। এমনটা শুনে লুরান আর শেংফেং খুব অবাক হয়ে যায়।
লুরান বলে দেয় যে আমি প্রেগনেন্ট হতেই পারি না। এমনটা শুনে শাশুড়ি মা খুব অবাক হয়ে যায়। লুরান আর শেংফেং তখন সবাইকে সত্যিটা বলে দেয় যে ওদের মধ্যে আসলে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যাতে লুরান প্রেগনেন্ট হতে পারে। এটা শুনে শেংফেং এর মা বাড়িতে তুমুল অশান্তি শুরু করে, কারণ তার একটা নাতি নাতনি চাই। আর সাথে সাথে লুরানকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কারণ লুরান আসলেই কোনো কাজের নয়। এমন অপমান পেয়ে লুরানের তখন খুব মন খারাপ হয়ে যায় আর কান্না করতে করতে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। শেংফেং এসে লুরানকে তখন আটকায় আর বলে লুরান যেন কষ্ট না পায়, কারণ ওর মার মাথা গরম হয়ে গেলে ওর মা কি বলে সেটা ওর মায়েরই মনে থাকে না। তাই লুরান যেন একটু কষ্ট করে সমস্ত কিছু মানিয়ে নেয়। লুরান বলে আমার মনে হয় ওই ডাক্তারের কিছু একটা সমস্যা আছে। আচ্ছা, বড় ভাই গং ওই ডাক্তারকেই তো দেখায়। আমার মনে হচ্ছে বড় ভাই গংয়ের অন্য কোনো ডাক্তার দেখানো প্রয়োজন। এরপর সবাই মিলে ওই ডাক্তারকে ঘেরাও করে আর জানা যায় এই ডাক্তার আসলে ভুয়া ডাক্তার, যে আসলে চিকিৎসা করতে জানে না ঠিকঠাক। এরপর সেই ডাক্তার বাড়িতে চলে আসে আর সবার সামনে বলে যে গংয়ের শরীরে কোনো সমস্যা নেই। আসলে গংয়ের বউ মানে ভাবি, সে কোনোদিনও মা হতে পারবে না। আর এই সত্যিটা ঢাকার জন্য এই ডাক্তারের থেকে সবসময় ওষুধ নিয়ে ওর বর গংকে খাওয়ায়, যাতে ওর বর গং কোনোদিনও বাবা হতে না পারে। আর সবাই যেন গংয়েরই দোষটা খুঁজে পায় এখানে, যে গংয়ের জন্যই ভাবি মা হতে পারে না। সবার সামনে এই সত্যি ফাঁস হয়ে গেলে ভাবিকে সবাই খুব অপমান করতে থাকে, কারণ সব দোষ তো এই ভাবির। শাশুড়ি মা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর খুব ঝামেলা করতে থাকে বাড়িতে। এরপর লুরান, শেংফেং আর শানশান তিনজনে একসাথে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই লুরান পড়ে যাচ্ছিল। তাই ওকে বাঁচানোর জন্য শেংফেং ওকে ধরে নেয়, আর তাতে ওরা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। ওদের দুজনকে এইভাবে দেখে শানশান খুব খুশি হয়ে যায়। শেংফেং বলে যে এবার আমরা টাউনে যাব আর সেখানে নতুন একটা বাড়ি দেখব। ওই বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে এবার থাকবো। পরের দিন সকাল হয়ে গেলেই তিনজন মিলে টাউনে চলে আসে আর ওখানে একটা রেস্টুরেন্টে বসে তিনজন খাওয়া দাওয়া করছিল। কিন্তু ওই একই রেস্টুরেন্টে জো নামের ওই ছেলেটা নুরানের চাচাতো বোন চিনচিনকে নিয়ে চলে আসে। চিনচিন তখন জোকে জানায় যে ও আসলে প্রেগনেন্ট। এটা শুনে জো খুব ভয় পেয়ে যায় আর বলে যে সে কিছুতেই চিনচিনকে বিয়ে করবে না। এদিকে খাবার অর্ডার করার জন্য যখনই জো এদিকে আসে, লুরানের সঙ্গে ওদের দেখা হয়ে যায়। জো তখন লুরানের সঙ্গে ঝামেলা করতেই যাবে, কিন্তু শেংফেং জোকে সাবধান করে দেয় আর বলে যে এখানে ঝামেলা করলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। কথাটা বলে ওরা ওখান থেকে চলে যায়। চিনচিন তখন জোকে কিছু একটা বুদ্ধি দেয়, যেটা শুনে জো খুব খুশি হয়ে যায়। বলে যে এই বুদ্ধিটা যদি কাজে দেয় তাহলে আমি তোমায় বিয়ে করব। এরপর ওরা তিনজন মিলে সেখানে নতুন ফ্ল্যাট বাড়ি দেখতে আসে আর এই নতুন বাড়িটা লুরানের খুব পছন্দ হয়। এখানে ওরা পুরো পরিবার এসে থাকবে। আসলে অনেক বছর ধরে টাকা জমিয়ে এই বাড়িটা কেনার ইচ্ছা ছিল শেংফেংয়ের, আর অবশেষে সে এই ইচ্ছেটা পূরণ করতে পেরেছে। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র লুরানের জন্য। লুরান যদি ওই ডেলিভারির কাজটা ব্যবস্থা করতে না পারতো তাহলে এত তাড়াতাড়ি শেংফেং এই বাড়িটা কিনতে পারতো না। শেংফেং লুরানকে বলে তোমার পড়াশোনা তাড়াতাড়ি শেষ করা উচিত, কারণ আমি জানি তুমি পড়াশোনা করতে খুব ভালোবাসো। ওরা তারপর ছাদে চলে আসে আর সেখানে এসে গল্প করছিল, কিন্তু হঠাৎ করে লুরান ওইখান থেকে পা পিছলে পড়ে যাচ্ছিল আর শেংফেং ওকে ধরে ফেলে। তখনই শেংফেং লুরানকে পেছন থেকে জড়িয়ে ধরে আর এই ব্যাপারটা লুরানের খুব পছন্দ হয়। লুরান বলে আমার মনে হয় আমাদের বাজার করে নিয়ে আসতে হবে, না হলে রান্না করতে পারবো না। শেংফেং তখন লজ্জা পেয়ে চলে যায় বাজার করতে। কিছুক্ষণ পর লুরান আর শানশান ঠিক করে ওরাও বাজারে যাবে, সেই জন্য বাড়ি থেকে বেরোতেই যাবে এমন সময় কিছুজন এসে ওদেরকে কিডন্যাপ করে নেয়। কিছুক্ষণ পর শেংফেং ওরা বন্ধুকে নিয়ে চলে আসে, কিন্তু এসে দেখতে পায় শানশানকে কেউ হাত পা বেঁধে ওখানে ফেলে রেখে গেছে। শানশান বলে মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওরা, আর সাথে সাথে ওখানে সেই অ্যাড্রেসও দেওয়া ছিল। অন্যদিকে লুরানকে দেখা যায় জো আর চিনচিন ওরা দুজনে লুরানকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এখানে।
কারণ জো চাইছে অক্সিজেন সিলিন্ডারগুলো আবারও আগের মতো ডেলিভারি করতে, কিন্তু লুরান আর শেংফেংয়ের জন্য সেটাও করতে পারছে না। তখনই লুরানকে উদ্ধার করতে ওখানে শেংফেং চলে আসে। জো তখন শেংফেংকে শর্ত দেয় যদি জো আবারও সেই অক্সিজেন সিলিন্ডারগুলো ডেলিভারি করতে পারে তবেই লুরানকে ওরা ছেড়ে দেবে। আর শেংফেং তাতেই রাজি হয়ে যায় আর সেই এগ্রিমেন্ট পেপারে সই করে দেয়, যেটা দেখে লুরানের খুব কষ্ট হয়। এরপর লুরানের কাছে এসে শেংফেং ওর হাতের বাঁধনগুলো খুলতে যাচ্ছিল, তবে চিনচিন এসে শেংফেংয়ের পিঠে খুব জোরে একটা আঘাত করে। লুরান বলে, তুমি কেন ওই এগ্রিমেন্ট পেপারে সই করে দিলে? শেংফেং বলে, কারণ ওটার থেকেও তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কথাটা শুনে ওরা দুজনকে জড়িয়ে ধরে তখন খুব কান্না করতে থাকে। শেংফেং তারপর লুরানকে নিয়ে বাড়ির দিকেই আসছিল। বাড়িতে আসার পর শেংফেং দেখে যে লুরানকে ওরা অনেক মেরেছে, মেরে গালে পুরো দাগ করে দিয়েছে। এদিকে শেংফেংয়ের পিঠে ওই যে আঘাত করেছিল তার জন্য শেংফেংয়ের পিঠ থেকে রক্ত পড়ছে। লুরান তখন নিজের হাতে সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। আর তখনই ওরা বুঝতে পারে যে ওরা আসলেই দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাই দুজনকে নিয়ে এত বেশি ভাবছে। এরপর শেংফেং লুরানকে নিয়ে চলে আসে ওদের নতুন কারখানা দেখাতে, যে কারখানায় ওরা সব বন্ধুরা মিলে একসঙ্গে কাজ করবে। আর এটা ছিল ওদের সব বন্ধুদের একটা স্বপ্ন। এরপর শেংফেংয়ের মা সমস্ত জিনিস গুছিয়ে নেয় টাউনে নতুন বাড়িতে যাবে বলে, কিন্তু সেই সময় বড় ভাই গং বলে সে এখান থেকে যাবে না, তার যাওয়ার কোনো যোগ্যতাই নেই। তার 30 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সংসারের জন্য সে কিছুই করে উঠতে পারেনি। শেংফেং বলে, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান দিয়ে বলছি, তুমি তাহলে এখানেই থাকো। আর সাথে সাথে ওর বড় ভাইকে হসপিটালে একটা কাজেরও ব্যবস্থা করে দেয়, যাতে ওর বড় ভাই টাকা রোজগার করতে পারে। যেটা বুঝতে পেরে গং খুব খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে টাউনের সেই নতুন বাড়িতে চলে আসে। আর এখানে এসে ওর মা তো খুব খুশি। পরের দিন শেংফেং চলে যায় এক ম্যানেজারের সঙ্গে দেখা করতে। সে অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার। সে শেংফেংয়ের ছোট্ট ফ্যাক্টরিতে ইনভেস্ট করবে বলে, আর যেটা শুনে শেংফেং খুব খুশি হয়ে যায়। শেংফেং সেই ম্যানেজারকে নিজের ফ্যাক্টরি দেখাতে আসার সময় হঠাৎ করে রাস্তায় লুরানের সঙ্গে দেখা হয়ে যায়। লুরান আর এই ম্যানেজার একে অপরকে আগে থেকেই চিনত, কারণ ওরা একই কলেজে পড়াশোনা করত। ম্যানেজার এটা দেখে খুব খুশি হয়ে যায় যে শেংফেং আর লুরান হাজব্যান্ড ওয়াইফ। ম্যানেজার নিজের ভিজিটিং কার্ড ওদেরকে দিয়ে বলে যে দরকার পড়লে ওরা যেন অবশ্যই যোগাযোগ করে। যেটা দেখে ওরা দুজনে খুব খুশি হয়ে যায় যে ইনভেস্ট পেলে ওরা এই ফ্যাক্টরিটাকে আর একটু বড় করে করতে পারবে। এমনই একদিন লুরান ও শাশুড়ির সঙ্গে বাড়ির দিকে আসছিল, তখনই ফ্যাং নামের ওই ছেলেটা লুরানের সঙ্গে দেখা করতে আসে আর আলাদা করে কথা বলতে চায়। সেই জন্য লুরানের শাশুড়ি শানশানকে নিয়ে ওখান থেকে চলে যায়। তবে আড়াল থেকে ওরা কী কথা বলছে সেটা শুনতে থাকে। লুরান তখন ফ্যাংয়ের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলতে থাকে। ফ্যাং বলে, আমি জানতে পেরেছি শেংফেংয়ের সঙ্গে তোমার বিয়েটা হয়নি। তুমি যদি চাও আমি তোমার জন্য ভালো ডিভোর্স উকিল ঠিক করে দিতে পারবো। তুমি তো জানো সেই কলেজ জীবন থেকে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে আমি কত চিঠি লিখেছি, কিন্তু তুমি কোনোদিনই সেই চিঠির উত্তর দাওনি। এসব কথা শুনে লুরানের তখন রাগ হয় আর ও তখন বোঝানোর চেষ্টা করে ফ্যাংকে, কিন্তু ফ্যাং তখন লুরানের হাত ধরে টানাটানি শুরু করে আর ওকে কিছুতেই যেতে দিতে চায় না। এইসব শাশুড়ি দেখতে পেয়ে লুরানের কাছে চলে আসে আর ওখান থেকে ফ্যাংকে ভাগিয়ে দেয়, বলে যে আমার বাড়ির বউয়ের সঙ্গে অসভ্যতামি চলবে না। এরপর লুরানের শাশুড়ি লুরানকে উল্টোপাল্টা কথা বলে, ওর চরিত্র নিয়ে কথা বলে। এটা বলে যে লুরানের মা বাবা নাকি লুরানকে শিক্ষা দিতে পারেনি, সেই জন্য লুরানের চরিত্র এরকম খারাপ। লুরানের এই কথা শুনে খুব কষ্ট হয়, কারণ ওর মরা মা বাবাকে নিয়ে ওর শাশুড়ি এমন কথা বলছে। সেই জন্য লুরান মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সেদিন রাত হয়ে গেলে শেংফেং যখন ডিনার করতে আসে, তখন ওখানে লুরানকে দেখতে না পেয়ে ওর মাকে জিজ্ঞাসা করে লুরান কোথায়। শেংফেংয়ের মা তখন মিথ্যে বলে, কিন্তু শানশান শেংফেংকে সত্যিটা বলে দেয়। আর এটা শুনে শেংফেংয়ের তখন ওর মায়ের ওপর খুব রাগ হয় আর ওখান থেকে খুঁজতে বেরিয়ে যায় লুরানকে।
এদিকে লুরান একটা জায়গায় বসে খুব কান্না করছিল। তখনই ওখানে চলে আসে শেংফেং। শেংফেং বলে, আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে আমি খুব ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, আর আমি দেখেছি মা কিভাবে আমায় আর বড় ভাই গংকে কষ্ট করে মানুষ করেছে। সেই সময় থেকেই মায়ের মাথা ঠিক থাকে না, একটু রেগে গেলেই উল্টোপাল্টা কথা বলে ফেলে। লুরান তখন কান্না করতে করতে বলে, আমি অনেক ছোটবেলায় আমার মা বাবা দুজনকেই হারিয়েছি। এখনও সেদিনের কথা মনে পড়ে যেদিন আমার বাবা আমাকে বলেছিল যে আমার বাবা আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, কিন্তু সেই সময় আমার বাবা আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। আমার চাচা চাচি আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ঠিক করেছি যে এবার আমি নিজের পায়ে দাঁড়াবো, আর সেই জন্য আমাকে আবার পড়াশোনাটা শুরু করতে হবে। আমি চাই কলেজে ভর্তি হয়ে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। এটা শুনে শেংফেং খুব খুশি হয়ে যায়, আর তারপর ওরা দুজন মিলে একসঙ্গে বাড়িতে যায়। পরের দিন সকালে লুরান কলেজে ভর্তি হওয়ার জন্য আবারও পড়াশোনা শুরু করে, আর ওর জন্য খাবার এনে দেয় শেংফেং, যাতে লুরান খেতে খেতে পড়তে পারে। সেই সময় শেংফেংয়ের মা ওখানে চলে আসে আর লুরানকে কালকের ব্যাপারটার জন্য সরি চায়, আর এটাও বলে যে সে আসলে তার মাথা ঠিক রাখতে পারেনি। তো শাশুড়ির থেকে সরি শুনে লুরানের সমস্ত রাগ চলে যায়। পরের দিন শেংফেং আসে ফ্যাংয়ের সঙ্গে দেখা করতে আর এগ্রিমেন্ট সাইন করতে। সেখানে শেংফেং এগ্রিমেন্টটা পুরো না পড়েই সই করে দেয়। ফ্যাং তখন শেংফেংকে বুঝিয়ে দেয় যে ও আসলে কলেজ জীবনে লুরানের অনেক ক্লোজ ছিল। লুরানের পড়াশোনা এখনও শেষ হয়নি। শেংফেং যেন লুরানের পড়াশোনা শেষ করায়, আর অন্য লোকের কাছ থেকে নিজের বউয়ের ব্যাপারে এমন কথা শুনে শেংফেংয়ের মোটেই ভালো লাগছিল না। শেংফেং বলে, আমি এখানে আমার বউয়ের ব্যাপারে আপনার থেকে কিছু শুনতে আসিনি। আমি আমার বউকে আপনার থেকে হয়তো একটু বেশিই চিনি। আপনি যদি আমাকে অর্ডার দিতে না চান তাহলে সেটা বলে দিন, আমি অর্ডার নেব না। কথাটা বলে শেংফেং মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে গং সবার সঙ্গে দেখা করতে চলে আসে নতুন বাড়িতে, আর গংকে এখানে দেখে গংয়ের মা, শেংফেং আর লুরান সবাই খুব খুশি হয়ে যায়। গং এখন টাকা রোজগার করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ভালো করে সেজে গুজে থাকে। এরপর ওরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে আর একসাথে গল্প করতে করতে সবাই খুব মজা করে। সেদিনই রাত হয়ে গেলে শেংফেং আর গং একসঙ্গে ড্রিঙ্ক করতে বসে। শেংফেং তখন গংকে বলে যে পড়াশোনা শেষ করতে চায় লুরান, আর এটা লুরানের সব থেকে বড় ইচ্ছে। গং বলে, লুরান খুব লাকি তোর মতো হাজব্যান্ড পেয়ে। পরের দিন শেংফেং ফ্যাক্টরিতে চলে আসে আর সব বন্ধুদেরকে বলে, এবার আমাদের জোর কদমে কাজ শুরু করতে হবে, এভাবে বসে থাকলে হবে না। শেংফেং আরও বলে যে ও চায় লুরানকে আবারও কলেজে ভর্তি করতে, কিন্তু সমস্যাটা হচ্ছে লুরান 2 বছর আগে কলেজ থেকে ড্রপ আউট হয়ে গিয়েছিল। নতুন করে কলেজে ভর্তি হওয়াটা খুব সমস্যার বিষয়। এই ব্যাপারে শেংফেং চলে যায় এক লোকের কাছে সাহায্য চাইতে। সেই লোকটা বলে যে আমার একটা প্রেসিডেন্ট চেনা রয়েছে, তার কাছে গেলে তুমি হয়তো সাহায্য পেতে পারো। শেংফেং তখন সেই লোকটার সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসে, আর প্রেসিডেন্টকে সমস্ত কিছু বলে লুরানের ব্যাপারে। সমস্তটা শুনে প্রেসিডেন্ট বলে যে ড্রপ আউট হয়ে যাওয়া স্টুডেন্টকে নতুন করে কলেজে ভর্তি করাটা খুবই চাপের বিষয়। তবে কিছুদিন পরে এন্ট্রান্স এক্সাম হবে, সেখানে যদি লুরান ভালো মার্কস পেয়ে পাশ করতে পারে তবে লুরান আবারও কলেজে ভর্তি হতে পারবে। এটা শুনে শেংফেং খুব খুশি হয়ে যায়। শেংফেং বাড়িতে এসে লুরানকে খুব মন দিয়ে পড়াশোনা করতে বলে, কিন্তু লুরান সেটা মোটেও করতে পারে না, কারণ বাড়িতে রান্না বান্নার কাজ, ঘর পরিষ্কার করার কাজ, শানশানকে দেখে রাখার কাজ, এত কিছু করে পড়াশোনার সময় খুব একটা পায় না লুরান। আর এই ব্যাপারটা শেংফেং খুব ভালোই বুঝতে পেরে যায়। শেংফেং লুরানকে বলে, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও, আমি তোমার অন্য একটা ঘর ভাড়ার ব্যবস্থা করেছি, সেখানে গিয়ে তুমি মন দিয়ে পড়বে। এমনটা শুনে লুরান তখন শেংফেংয়ের উপর খুব রেগে যায়। পরের দিন সকালে লুরান নিজের সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে নেয়, তবে অনেক রেগে ছিল ও শেংফেংয়ের ওপর। শেংফেং কেন ওকে বাড়ি থেকে ওর থেকে দূরে সরিয়ে দিচ্ছে লুরানকে। শেংফেংয়ের থেকে দূরে চলে যেতে লুরানের একদম ইচ্ছে করছে না। এরপর ওরা সেই ভাড়া বাড়ির সামনে চলে আসে, কিন্তু লুরান শেংফেংয়ের সঙ্গে সেইভাবে কোনো কথাই বলছিল না, আর শেংফেংয়ের কথা শেষ হওয়ার আগেই ও বাড়ির ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। শেংফেং ও লুরানের রাগ বুঝতে পারে না, আর বেচারা সাইকেল নিয়ে ওখান থেকে চলে যায়।
লুরান তখন ভেতর থেকে সাথে সাথে বাইরে বেরিয়ে আসে আর বলে, আমাকে দূরে সরিয়ে রাখার জন্যই এই সমস্ত কিছু ব্যবস্থা করেছো তাই না? বুঝে গেছি আমি যে তোমার সাথে থাকি সেটা তুমি মোটেই পছন্দ করছো না। এরপর সেই ঘরের ভেতর চলে আসে। ঘরটা অনেক সুন্দর হলেও লুরানের কিছুই ভালো লাগে না। শিংফেংয়ের ওপর ওর খুব রাগ হয়। পরের দিন লুরানের চাচাতো বোন চিনচিন দেখা করে ফ্যাংয়ের সঙ্গে আর ফ্যাংকে মিথ্যে বানিয়ে বলে যে লুরান শ্বশুরবাড়িতে একদম ভালো নেই, লুরানের শাশুড়ি ওর ওপর অনেক অত্যাচার করে। এই সমস্ত শুনে ফ্যাং খুব অবাক হয়ে যায়। চিনচিন বলে যে লুরান নাকি চিনচিনকে বলেছে ফ্যাংকে সমস্ত কথা বলতে, কারণ লুরান জানে ফ্যাং ওর সত্যিকারের বন্ধু। চিনচিন তখন বুদ্ধি করে ওর বয়ফ্রেন্ড জোয়ের কথা ফ্যাংকে বলে যাতে ফ্যাং নতুন নতুন অর্ডার দিতে পারে জোকে, এই অর্ডারগুলো জো যাতে ডেলিভারি করতে পারে। কিছুক্ষণ পরে অ্যাসিস্ট্যান্ট এসে ফ্যাংকে জানায় যে একটা বড় অর্ডার এসেছে, কিন্তু 2 দিনের মধ্যেই মালগুলো ডেলিভারি করতে হবে। এটা শুনে ফ্যাং খুব অবাক হয়ে যায়। এরপর ফ্যাং চলে আসে জোয়ের সেই কারখানায়। এই কারখানাটা মোটেই জোয়ের নয়, এই কারখানাটা ছিল শিংফেং আর ওর বন্ধুদের। ওরা এখন এখান থেকে চলে গেছে বলে জো এসে দখল করেছে। এখানে সমস্ত কিছু দেখে ফ্যাং তখন জোকে সেই ডেলিভারি করার এগ্রিমেন্টটা দিয়ে দেয় আর বলে জো এই কাজটা পেয়ে গেছে। এটা দেখে জো আর চিনচিন ওরা দুজনেই খুব খুশি হয়ে যায়। এদিকে শানশান সে তার মাকে 2 দিন ধরে দেখতে পাচ্ছে না বলে ও লুরানকে খুঁজতে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে শিংফেং লুরানের কাছে চলে আসে আর এসে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো শানশান কোথায় আছে, ও কি তোমার কাছে এসেছে? লুরান বলে না, শানশান আমার কাছে আসেনি। এদিকে শানশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে লুরানেরও খুব চিন্তা হচ্ছিল। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে খুঁজতে বেরিয়ে যায় শানশানকে। তারপর সেই কারখানাতে এসে শানশানকে ওরা দুজন পেয়ে যায়। সেখানে শিংফেংয়ের এক বন্ধু শানশানকে নিজের কাছে রেখে দিয়েছিল, কারণ শানশান তার মাকে খুঁজতে খুঁজতে এখানেই এসেছিল। শানশান বলে আমি তোমার সঙ্গেই থাকতে চাই মা। লুরান শানশানকে সেই ভাড়া বাড়িতে নিয়ে আসে আর তারপর ওদেরকে পৌঁছে দিয়ে ওখান থেকে শিংফেং চলে যায়। পরের দিন সকালে শিংফেং যখন কারখানায় চলে আসে তখন ওরা সবাই আলোচনা করছিল যে ইনভেস্টমেন্ট ছাড়া ওরা এই কারখানা চালাতে পারবে না, কারণ সমস্ত কিছু করতে অনেক টাকার দরকার। পরের দিন সকালে লুরান আর শানশান যখন বাড়িতে আসে তখন ওর সঙ্গে ফ্যাং আবারও দেখা করতে আসে। ফ্যাংকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় লুরান। এরপর ভদ্রতার খাতিরে লুরান ফ্যাংকে বাড়ির ভেতরে ইনভাইট করে। ফ্যাং ভাবছে লুরান শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে ভাড়া বাড়িতে রয়েছে, কারণ শ্বশুরবাড়িতে লুরান অশান্তির জন্য থাকতে পারছে না। তবে বাচ্চা মেয়েটা এখানে কেন আছে? বাচ্চাটা এখানে থাকলে লুরান তো পড়াশোনায় মনই দিতে পারবে না। ফ্যাংয়ের এই কথাগুলো লুরানের মোটেই পছন্দ হয় না। তখনই শিংফেং ওখানে চলে আসে আর শিংফেং লুরানের সঙ্গে একই বাড়িতে ফ্যাংকে দেখে খুব অবাক হয়ে যায়। সেই জন্য শিংফেং সেও খুব মুড অফ করে ওখান থেকে চলে যায়। লুরান ফ্যাংকে বলে এখন আমার পড়তে হবে, তাই তোমার সঙ্গে বসে গল্প করার সময় হয়তো হবে না। এটা শুনে ফ্যাং বলে ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি, তবে আমি আবার দেখা করতে আসবো। এরপর ফ্যাং ওখান থেকে চলে যায়। পরের দিন জো নামে সেই ছেলেটাকে দেখা যায় ফাঁকি মারতে মারতে ওরা সেই ডেলিভারিগুলোই আসল জায়গায় পৌঁছয়নি। সেই জন্য চিনচিন তখন জোয়ের সঙ্গে অনেক ঝামেলা করতে থাকে, কারণ চিনচিন অনেক বুদ্ধি করে জোয়ের জন্য এই অর্ডারটা এনে দিয়েছিল। পরের দিন সকালে গং বাড়ির উঠোন ঝাড় দিচ্ছিল যখন ওর বউ মানে ভাবি দেখা করতে আসে আর গংকে নিয়ে চলে আসে চিনচিনের কাছে। চিনচিন গংকে কিছু টাকা দেয় আর বলে যে আমি মার্কেট প্রাইসের বেশি দিচ্ছি, এই টাকাটা নিয়ে শিংফেংয়ের পুরনো যে কারখানাটা রয়েছে ওটা আমি নিয়ে নেব। গং এটাতে রাজি না হলেও গংয়ের বউ ভাবি ওই টাকাটা নিয়ে নেয়। গং তখন খুবই নিরুপায় হয়ে যায়। পরের দিন ফ্যাং চলে আসে শিংফেংয়ের নতুন কারখানাতে আর সেখানে শিংফেংয়ের বাকি বন্ধুরা ফ্যাংকে খুব ভালোভাবেই ওয়েলকাম করে, কারণ এই ফ্যাং হচ্ছে ওদের একজন কাস্টমার। ফ্যাং এসে তখন ওখানে একটা ফাইলে কাগজের জায়গায় অন্য একটা কাগজ রেখে দেয় আর সেটা ওখানে কেউ বুঝতেও পারে না। ফ্যাং তখন পেমেন্ট ছাড়াই বেশ কিছু অর্ডার করে আর এখানে সেই বোকা শিংফেংয়ের বন্ধু ওই অর্ডারটা নিয়েও নেয়, বলে যে অর্ডারটা পাওয়ার পরে টাকা দিলেই হবে, কারণ এরা ফ্যাংকে খুব ভালো মানুষ ভাবে। এরপর আবার কারখানায় গং চলে আসে আর সেই মেটেরিয়ালসগুলো তৈরি করতে বলে যেগুলো আসলে জোয়ের তৈরি করার কথা ছিল, আর তার জন্য গং এদেরকে টাকাও দিয়ে দেয়। সবাই তখন আসল কাজ ছেড়ে ওই নতুন অর্ডারের কাজ করতে শুরু করে আর তারপর সেই মতো অর্ডার তৈরি করে ডেলিভারি হয়ে যায় সেই পুরনো কারখানায় আর জো দেখে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে। পরের দিন শিংফেং কারখানাতে আসলে ওর বন্ধুদের থেকে জানতে পারে কালকে রাতে ওরা আর্জেন্ট অর্ডারে কিছু মাল বার করেছে।
গং তখন বলে দেয় যে এগুলো আসলে জোয়ের অর্ডার। শেংফেং তখন ওর বন্ধুদেরকে তাড়াতাড়ি করে আটকাতে বলে জোকে, কারণ একটা কোম্পানির প্রোডাক্ট যদি অন্য কেউ নিজের বলে দাবি করে তাহলে তো শেংফেং এর কারখানা বা কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। আসলে গং তো জানতোই না শেংফেং এর সঙ্গে জোয়ের ঝামেলার ব্যাপারটা। শেংফেং খুব চিন্তায় পড়ে গেছে, যদি অর্ডার ডেলিভারি হয়ে যায় তাহলে কি হবে। শেংফেং তখন সেই ফাইলটা খুলে দেখে ওখানে যে কাগজটা থাকার কথা ছিল সেই কাগজটার বদলে অন্য একটা কাগজ। এটা দেখে শেংফেং খুব অবাক হয়ে যায়। তখনই ওর বন্ধু বলে কালকে ফ্যাং এসেছিল আর এই ফাইলটা দেখতে চাইছিল। শেংফেং বুঝে যায় এই কাজটা আসলে ফ্যাংয়ের। এই নতুন কন্ট্রাক্ট অনুযায়ী ফ্যাংয়ের দেওয়া যে ডেলিভারিগুলো ছিল সেগুলো নাকি কালকে দেওয়ার দিন চলে গেছে, কিন্তু শেংফেংয়ের স্পষ্ট মনে আছে ওদের হাতে এখনো 1 সপ্তাহ সময় ছিল। গং তখন এই সমস্ত কথা গিয়ে লুরানকে জানায়, আর লুরান শেংফেংয়ের কাছে ছুটে আসে শেংফেংয়ের এমন বিপদের সময়। এসব দেখে লুরান তো খুব অবাক হয়ে যায়, কারণ সময় মতো ডেলিভারি না পৌঁছলে উল্টো সাইড থেকে অনেক টাকা ক্লেম করবে, আর সেই টাকা জোগাড় করা শেংফেংয়ের পক্ষে খুব কঠিন। ওরা বাইরে আসলেই সেই বন্ধুরা জানায় যে কোম্পানিতে ওদের অর্ডারগুলো ডেলিভারি করার কথা ছিল সেই কোম্পানিতে নাকি কালকেই অর্ডার সমস্ত কিছু ডেলিভারি করে দিয়েছে জো। মানে ফ্যাং আগে থেকেই সমস্ত প্ল্যান করেছিল, তাই আগে থেকে জোয়ের কাছ থেকে অর্ডারগুলো নিয়ে নিয়েছিল, যাতে ওদিকে অর্ডারগুলোও ডেলিভারি হয়ে যাবে আর এদিকে শেংফেংকেও সহজে ফাঁসিয়ে দেওয়া যাবে। জো তারপর মালগুলো নিয়ে ফ্যাংয়ের অফিসে ডেলিভারি করতে আসে। তখনই লুরানও ওখানে চলে আসে আর বুঝতে পারে এই মালগুলো আসলে শেংফেংয়ের কারখানা থেকেই তৈরি করা। এরপর ফ্যাং মিস বাইকে নিয়ে ওখানে চলে আসে। এই মিস বাই হচ্ছে এই প্রজেক্টের লিডার। লুরান তখন মিস বাইয়ের সঙ্গে কথা বলতে আসলেও মিস বাই তখন লুরানের সঙ্গে কথা না বলে অর্ডারের মালগুলো দেখতে চায়। এরপর জো সেই মালগুলো যখন মিস বাইকে দেখায়, মিস বাইয়ের এই মালগুলো খুবই পছন্দ হয়ে যায়। তখনই হঠাৎ করে লুরানের মনে হয় যে শেংফেং বলেছে মাত্র কয়েক পেটি মাল ডেলিভারি করা হয়েছে, কিন্তু এখানে তো অনেক মাল রয়েছে। এটা দেখে লুরানের তখন সন্দেহ হয়। ও তখন সবাইকে বলে যে এখানে প্রত্যেকটা পেটিতে যা যা মাল রয়েছে সবটা একবার দেখে নিতে। মিস বাই তখন ওখানে থাকা সমস্ত পেটিতে থাকা মাল দেখতে থাকে, তবে নিচের পেটিতে সব খুদওয়ালা মালগুলো ছিল, মানে যেগুলো জো আসলে ওর কারখানায় তৈরি করেছিল। আর এই বাজে মাল দেখে মিস বাই তখন খুব রেগে যায় আর ফ্যাংকে উল্টোপাল্টা বলে, কারণ ফ্যাং এই জোকে ঠিক করেছিল এই মালগুলো ডেলিভারি করার জন্য। লুরান তখন মিস বাইকে বলে আপনি আমাকে আর একটা সুযোগ দিন, আমি আজকের মধ্যেই সমস্ত মাল আপনাকে ডেলিভারি করে দিয়ে যাব। এরপর লুরান মিস বাইকে নিয়ে যখনই বাইরে চলে আসে, শেংফেং তখন ওর বন্ধুকে নিয়ে ওই মালগুলো এখানে ডেলিভারি করতে চলে আসে। মিস বাই তখন প্রত্যেকটা মাল চেক করে দেখে যে এগুলো আসলে একদম ঠিকঠাক এসছে, আর সেই জন্য মিস বাই লুরানকে আরও কিছু মাল ডেলিভারি করার জন্য অর্ডার করে দেয় আর বলে যে সামনের 5 দিনের মধ্যে সেগুলো যেন চলে আসে। এটা দেখে শেংফেং তো খুব খুশি হয়ে যায়। এরপরে লুরান শেংফেংকে অনেক রাগ দেখাতে থাকে যে শেংফেং এত প্রবলেমের মধ্যে পড়েছে, তবুও শেংফেং কোনো কিছু লুরানকে বলেনি। লুরান জানতে পেরেছে গংয়ের থেকে। আসলে লুরান পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে বলেই তো শেংফেং লুরানকে কিচ্ছু বলেনি। লুরান তখন কারখানায় এসে সবাইকে বুদ্ধি দেয় যে এবার থেকে সবাই যেন মন দিয়ে কাজ করে আর লোকজন বুঝে তাদের সঙ্গে কথা বলে, সবাইকে যেন সহজে বিশ্বাস না করে। সবাই বলে যে লুরান কত চালাক, কত বুদ্ধি ওর, কিন্তু শেংফেংয়ের ওপর তো বেজায় ক্ষেপে আছে লুরান। এরপর শেংফেং লুরানের সঙ্গে সেই ভাড়া বাড়িতে দেখা করতে চলে আসে। শেংফেং লুরানের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু লুরান দরজা খুলতে চায় না আর বলে এখান থেকেই যেন শেংফেং কথা বলে। শেংফেং বলে আমি তোমাকে ভালোবাসি। এমনটা শুনে লুরান তো একদম অবাক হয়ে যায়। লুরান বলে তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আমাকে সব কিছু বলো না কেন, এমনকি নিজের থেকে আমাকে দূরে ভাড়া বাড়ি করে পাঠিয়েও দিয়েছো। শেংফেং বলে আমি এসব করেছি যাতে তুমি শান্তিতে একটু পড়তে পারো, তুমি এই জন্য আমার উপর এত রেগে আছো। লুরান বলে এটাই কি যথেষ্ট কারণ নয় তোমার উপর রেগে থাকার? শেংফেং বলে কিন্তু আমি তো এত কিছু বুঝিনি, আমি তোমার ভালোর জন্যই এখানে পাঠিয়েছিলাম। লুরান বলে তাহলে এখানে আবার এসছো কেন? শেংফেং বলে আসলে তুমি এখানে কি করছো সেটা দেখতে এসেছিলাম, তোমার পরীক্ষাটা হয়ে গেলে তোমাকে আমি এখান থেকে আবারও নিয়ে যাব। এটা শুনে খুবই খুশি হয়ে যায় লুরান। এরপর লুরান দরজাটা খুলে দেয় আর তারপর বলে আমাকে প্রমিস করো যে এইবার থেকে কোনো প্রবলেম হলে সেটা একা একা সলভ করতে যাবে না, আমার সঙ্গে আলোচনা করবে, তারপর আমরা দুজন মিলে প্রবলেমটাকে সলভ করব। শেংফেং বলে প্রমিস। আচ্ছা লুরান তুমিও কি আমাকে ভালোবাসো? লুরানের তখন হ্যাঁ বলতে খুবই লজ্জা করছিল।
শেংফেং তখন লুরানের ভীষণ কাছে চলে আসে আর তারপর প্রথমবারের জন্য ও লুরানকে কিস করে, কারণ ও বুঝতে পেরেছে লুরানও ওকে অনেক ভালোবাসে। শেংফেং বলে, তাহলে এবার আমাকে সত্যি সত্যি বিয়ে করবে তো? লুরান তখন হেসে বুঝিয়ে দেয় যে ও করবে। আর তারপরে লুরান শেংফেংকে জড়িয়ে ধরে। শেংফেং বলে, জিনিস গুছিয়ে নাও, আমরা বাড়িতে যাব। লুরান এটা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ শেংফেং এর সঙ্গে থাকতেই তো ও চায় সবসময়। লুরান তারপর সেই দিন রাতে শেংফেং এর সঙ্গে বাড়িতে চলে আসে আর ওর শাশুড়ি মা ওদের দুজনকে একসঙ্গে ফিরে আসতে দেখে খুব খুশি হয়ে যায়। তখনই শেংফেং জানায় যে লুরানকে শুধু আজকে রাতের জন্যই এখানে আনা হয়েছে, কারণ লুরানের সামনে পরীক্ষা, সেই পরীক্ষা পর্যন্ত ও ওই ভাড়া বাড়িতে থেকেই পড়াশোনা করবে। পরের দিন সকালে লুরান সেই কারখানাতে সবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। এই কারখানাতে এখন কাজ বেড়ে গেছে বলে শেংফেং আরো বেশ কিছু নতুন ওয়ার্কারদেরও নিয়েছে। লুরান জিজ্ঞাসা করে সেই ম্যানেজারের অর্ডার করা মালগুলো কতদূর রেডি হয়েছে। শেংফেং এর এক বন্ধু বলে, মাল তো প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুটা বাকি মাত্র। এটা শুনে লুরান খুব খুশি হয়ে যায়। সেদিনই সন্ধেবেলা শেংফেং চলে আসে লুরানের সেই ভাড়া বাড়িতে। লুরান বলে, তুমি সারাদিন কোথায় ছিলে? তোমার সঙ্গে তো দেখাই হয়নি। শেংফেং বলে, আমি আসলে সুংগুয়াং কোম্পানিতে গিয়েছিলাম, যাতে ওখানে নতুন কিছু অর্ডার পাই, আর ওরা কিছু অর্ডারও করেছে, তাই দিনের শেষে তোমাকে একবার দেখতে এলাম। শেংফেং এর মুখে এমন কথা শুনে লুরান তো খুব খুশি হয়ে যায়। লুরান বলে, তো তুমি সারাদিন পর আমাকে শুধু দেখতেই এসেছো? শেংফেং বলে, কেন আসতে পারি না? লুরান বলে, যতবার ইচ্ছে ততবার আসবে, কিন্তু নিজের কাজকে ফাঁকি দিয়ে নয়। আর আমাকে যেটা প্রমিস করেছিলে সেটা যেন মনে থাকে, সমস্ত কথা সবার প্রথমে আমাকে জানাবে। শেংফেং বলে, আচ্ছা, আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? লুরান তখন রেগে যায় আর বলে, তোমার কি মাথা মোটা নাকি? কথাটা বলেই মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। লুরান রাগ দেখায় এটার জন্যই যে শেংফেংকে বুঝতে পারে না যে লুরানও ওকে ভালোবাসে। শেংফেং বেচারা লুরানের রাগটা বুঝতে পারে না আর ওকে বারবার করে সরি বলতে থাকে, আর লুরান মুখ ঘুরিয়ে খুবই হাসতে থাকে। এরপরে লুরানের সেই এক্সামটা দেওয়া হয়ে যায় আর প্রফেসর এটা দেখে খুব খুশি হয়ে যায় যে লুরান 90 মার্কস এনেছে, যেটা খুবই ভালো। তাই এবার থেকে লুরান কলেজে এসে ক্লাস করতে পারবে। এদিকে বাড়িতে শেংফেং তো অপেক্ষা করছে কখন লুরান ফিরবে। তখনই লুরান ছুটতে ছুটতে ওখানে চলে আসে, বলে ও পরীক্ষায় অনেক মার্কস পেয়েছে আর সেই জন্য ও কলেজেও ভর্তি হতে পারবে। আর এই নিউজ শুনে তো শেংফেং দারুণ খুশি হয়ে যায়। এরপর শেংফেং আর লুরান ঠিক করে যে লুরান এই বাড়িটাতে আসবে শুধুমাত্র পড়াশোনা করার জন্য, যতদিন পর্যন্ত ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস না করে। আর তাই আজকে ওরা দুজন মিলে এই বাড়িটাকে পরিষ্কার করতে শুরু করে। আর এই চক্করেই ওরা দুজন একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসে, আর তখনই দুজন ভীষণ লজ্জা পায়। শেংফেং তখন লুরানকে এই সব কাজ করতে না দিয়ে ও নিজেই করে, আর লুরান শেংফেং এর দিকে হা করে তাকিয়ে থাকে। পরের দিন শেংফেং চলে আসে লুরানের কলেজের সামনে, আর লুরান সেই সময় পেছন থেকে চুপি চুপি এসে শেংফেংকে জড়িয়ে ধরে। শেংফেং বলে, কলেজের সামনে তুমি এসব কি করছো? লুরান বলে, তাতে কি হয়েছে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তুমি আমাকে এখানে কিসও করতে পারো। এটা শুনে শেংফেং তখন লুরানের গায়ে মিষ্টি করে একটা কিস করে, আর শেংফেং এর থেকে এমন মিষ্টি কিস পেয়ে ও তো খুব খুশি হয়ে যায়। আর তারপর ওরা দুজন মিলে একসঙ্গে ওখান থেকে বাড়ির দিকে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যেতে থাকে। লুরান শেংফেং এর সবসময় খেয়াল করে, যত্ন করে, আর ওদের কোম্পানিটাও নতুন নতুন অর্ডার পায়, আর ওরা সেই কাজগুলো খুব মন দিয়ে করে। আর তার পাশাপাশি লুরান সেও নিজের পড়াশোনা মন দিয়ে করে। এমনই একদিন সেই ম্যানেজার কারখানাতে আবার আসে আর নতুন করে কিছু লট আবারও অর্ডার করে। নতুন অর্ডার পেয়ে তো শেংফেং খুবই খুশি হয়ে যায়। তারপরে ওদের কারখানায় নতুন একটা আধুনিক মেশিন আনা হয়, যাতে কাজ আরো সহজভাবে এবং তাড়াতাড়িও করা যাবে। এমনই একদিন লুরান আর শেংফেং যখন একসঙ্গে আসছিল, তখন লুরান বলে যে আমাদের এই কারখানাটা যখন অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আমরা সেই কারখানা থেকে অনেক টাকাও রোজগার করতে পারবো, আর তাই দিয়ে আমরা একটু একটু করে নিজেদের সমস্ত স্বপ্ন পূরণ করব। আমরা গ্রামেও একটা কারখানা খুলবো, যাতে গ্রামের মানুষরা সেই কারখানাতে কাজ করে নিজেদের সংসার চালাতে পারে। শেংফেং বলে, কিন্তু আমরা কি এত কিছু করতে পারবো? লুরান বলে, কেন পারবো না, আমরা একসাথে থাকলে সব কিছু করতে পারবো। সেদিনই রাতে ওরা দুজন মিলে একসঙ্গে যখন বসেছিল, তখন শেংফেং ওর নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে আসে লুরানের জন্য। তখনই শেংফেং বলে যে আমি তোমার জন্য গিফট এনেছি। লুরান মজা করে বলে, নিশ্চয়ই স্টিলের কিছু বা লোহার কিছু এনেছো, তাই না, কারখানা থেকে? এটা শুনে শেংফেং তখন হাসতে থাকে আর দেখায় ও মুক্তোর ছোট্ট একটা কানের দুল এনেছে। সেটা ও নিজের হাতে লুরানের কানে পরিয়ে দেয়। লুরান বলে, আমাকে দেখতে সুন্দর লাগছে?
শেংফেং বলে খুব সুন্দর লাগছে। শেংফেং এর থেকে এমন গিফট পেয়ে লুরান তো খুব খুশি হয়ে যায়। পরের দিন সেই ম্যানেজার আবারও কারখানাতে সবার সাথে দেখা করতে আসে আর তারপর শেংফেংকে একটা নতুন অর্ডার দেয় যেটা ছিল অনেক বেশি পরিমাণের আর টাইমটাও ভীষণ কম দেয়। এমন কথা শুনে শেংফেং বলে তো পরিমাণে বেশি মাল এই কদিনের মধ্যে ডেলিভারি করা তো সম্ভবই নয়, কারণ আমাদের কারখানাতে সেই রকম বেশি মেশিনও এখনো পর্যন্ত আসেনি। সেই ম্যানেজার বলে আমার সঙ্গে কিন্তু তুমি কন্ট্রাক্ট সাইন করেছো আর সেই কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমাকে যে অর্ডার দেব তোমাকে সেটাই দিতে হবে, আর সেটা যদি তুমি না দিতে পারো তাহলে তার পরিণাম কি হতে পারে সেটা তুমি খুব ভালো করেই জানো। এমনটা শুনে শেংফেং ভীষণ ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে লুরান আসে কারখানায় সবার সঙ্গে দেখা করতে আর খাবার নিয়ে, আর সেই সময়ই সেই ম্যানেজারের সঙ্গে শেংফেং বেরিয়ে আসে। শেংফেং এর মুখ দেখেই লুরান বুঝতে পারে যে কিছু তো একটা হয়েছে। জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু শেংফেং তখন লুরানকে এটা বলতে চায় না, কারণ বললে লুরান অনেক বেশি চিন্তা করবে। সেই জন্য লুরান রাগ করে ওখান থেকে চলে যায়। সেই দিন রাতে লুরান যখন পড়াশোনা করছিল ওর সঙ্গে শেংফেং কথা বলতে আসে, কিন্তু লুরান রাগ করে শেংফেং এর সঙ্গে কথা বলে না। শেংফেং তখন লুরানকে সমস্ত কিছু খুলে বলে। এটা শুনে লুরান বলে যে 2 মাসের জন্য স্যালারিটা বন্ধ করে দেওয়া হোক প্রত্যেকটা ওয়ার্কারদের, তার পরিবর্তে একটা নতুন মেশিন কেনা হোক। সেই মেশিনটা দিয়ে এই অর্ডারটা তাড়াতাড়ি করে দিয়ে দিলে আমরা তার থেকেও বেশি টাকা পাবো। তখন 2 মাসের স্যালারির জায়গায় আমরা শ্রমিকদের 3 মাসের টাকা দেব, তাতে শ্রমিকরাও বেশ খুশি হয়ে যাবে। এই বুদ্ধিটা শেংফেং এর বেশ ভালোই লাগে। পরের দিন শেংফেং এ সে সমস্ত ওয়ার্কারদের এই বিষয়টা বললে সবাই খুব ঝামেলা করতে থাকে যে 2 মাস স্যালারি বন্ধ রাখা যাবে না, এরকমটা যদি হয় তাহলে এই কারখানায় এরা কেউ কাজ করবে না। এটা শুনে শেংফেং ভীষণ ভয় পেয়ে যায়। তখনই লুরান এসে বলে যে কারোর স্যালারি বন্ধ হবে না। ওখানে এক একজন ওয়ার্কার মাঝে মাঝে কামাই করে, কেউ কাজে ঢিলা দেয়, সেই সবার খুঁতগুলো তখন লুরান আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। আর তারপর এই সমস্ত ওয়ার্কাররা চুপ করে যায় আর মেনে নেয় 2 মাসের স্যালারি না নিয়ে ওরা 2 মাস পর 3 মাসের স্যালারি একসঙ্গে পাবে। লুরানের বুদ্ধির জন্যই শেংফেং আজকে এত দূর এগোতে পেরেছে, না হলে শেংফেং এর তো মাথা মোটা, ওর মাথায় এত বুদ্ধি নেই। এরপর ওয়ার্কাররা সবাই কারখানাতে কাজ করা শুরু করে। এমনই একদিন লুরান আর শেংফেং কারখানার কিছু হিসাব নিকাশ করছিল আর দেখে যে ওদের কিন্তু এবার অনেক বেশি লাভ হতে শুরু করেছে কারখানা থেকে। আগে তো ওরা সবসময় লসেই চলতো, তবে এখন অনেক টাকা লাভ হয়েছে, সেই জন্যই ওরা দুজনে ভীষণ খুশি। শেংফেং তখন আনন্দে লুরানকে তো একদম কোলে তুলে নেয় আর এইভাবে দুজন মিলে ঘুরতে থাকে। লুরান তখন ভীষণ লজ্জা পেয়ে যায় আর মুখ লুকিয়ে ওখান থেকে সরে আসে। এমনই একদিন লুরানের ভীষণ শরীর খারাপ হয়ে যায় আর শেংফেং এ সেই লুরানের তখন অনেক যত্ন করতে থাকে। লুরানের জন্য শেংফেং এর অনেক চিন্তা হচ্ছিল, কারণ লুরানকে এমন অসুস্থ অবস্থায় দেখতে শেংফেং এর একদম ভালো লাগে না। শেংফেং তখন নিজের হাতে বানানো পরিজ খাইয়ে দেয় লুরানকে। লুরান বলে আচ্ছা শেংফেং, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? শেংফেং বলে তোমার কি তাই মনে হয় যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? শুনে লুরান তখন শেংফেংকে কিস করে আর এটা দেখে শেংফেং তো খুব অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করে ওকে লুরান কিস করবে ও তো বুঝতেই পারেনি। এরপর ওরা সবাই মিলে ওদের নতুন কারখানার একটা নাম দেয় যাতে সেই নামেই ওদের কারখানাটাকে সবাই চিনতে পারে, আর এটাই ওদের কোম্পানির নেম হতে চলেছে। আর সেই আনন্দে আজকে সবাই মিলে একসঙ্গে ডিনার করে। ওদের সবার ইচ্ছে এই কোম্পানিটা একদিন অনেক বড় হবে আর ওরা সবাই মিলে এই কোম্পানিটাকে একদিন এই চায়নার 1 নম্বর কোম্পানি বানাবে। এদিন রাতে ডিনার করা হয়ে গেলে লুরান ড্রিঙ্ক আনতে নিচে যায় আর তারপর ফিরে এসে যখন দেখে খুব অবাক হয়ে যায়। শেংফেং তখন ফুল নিয়ে ওখানে লুরানের জন্যই অপেক্ষা করছে আর শেংফেং এর সমস্ত বন্ধুরা ওখানে তারাবাজি জ্বালায় যাতে খুব সুন্দর একটা রোমান্টিক সিন তৈরি করা যায়। শেংফেং একটা আংটি বানায় আর বলে যে এই আংটিটা আমি শুধুমাত্র তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। লুরান, তুমি আমাকে বলেছো যে তুমি আমাকে ছেড়ে যাবে না, আর আমি তোমাকে বলেছি যে আমিও তোমাকে ছেড়ে যাব না, আর আমাদেরকে একসাথে থাকতে হলে আমাদেরকে বিয়ে করতে হবে, কারণ আমাদের যে ফেক বিয়ে হয়েছিল। লুরান, তুমি কি আমাকে বিয়ে করবে? এমন সুন্দর প্রপোজাল পেয়ে লুরান তো ভীষণ ইমোশনাল হয়ে যায় আর বলে হ্যাঁ করব, তোমাকেই বিয়ে করব। শেংফেং তখন লুরানের আঙুলে আংটি পরিয়ে দেয় আর সবাইকে সাক্ষী রেখে ওরা দুজন একে অপরকে কিস করে। আর ওর বন্ধুরা তখন গোলাপের পাপড়ি ছুটছিল ওদের গায়ে যাতে দারুণ একটা রোমান্টিক সিন হয়ে যায়।
এরপর শেং ফেং লুরানকে নিয়ে চলে আসে সেই ভাড়া বাড়িটার সামনে আর বলে, তুমি সমস্ত জিনিস প্যাক করে নাও, কারণ আজকে থেকে এই জায়গাটা আমাদের আর প্রয়োজন হবে না, কারণ আমরা এবার একসাথে থাকবো। শেং ফেং এর মুখে এমন কথা শুনে লুরান তো ভীষণ খুশি, কারণ ও কখনোই আলাদা থাকতে চায়নি শেং ফেং এর থেকে। লুরান বলে, আমি তোমাকে পেয়ে অনেক অনেক লাকি। আমার মা বাবা মারা যাওয়ার পর একমাত্র তোমার থেকেই আমি সেই ভালোবাসাটা পেয়েছি। এখন আমি বুঝতে পারি যে এই পৃথিবীতে আমি একা নই, আমার সাথে আমার ভালোবাসার মানুষরা আছে। শেং ফেং বলে, তুমি কতটা লাকি জানি না, তবে তোমাকে পেয়ে আমি তার থেকেও অনেক বেশি লাকি। তুমি আমাকে আজ পর্যন্ত সমস্ত জায়গায় সাহায্য করেছো, তোমার সাহায্য ছাড়া আমি হয়তো এতটা পথ এগোতেই পারতাম না। তোমাকে দিয়ে গড আমাকে বেস্ট গিফট দিয়েছে। লুরান এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, আর তখনই ওরা দুজনকে কিস করে আর ঠিক করে যে আজকের এই রোমান্টিক নাইটটা ওরা এই ভাড়া বাড়িতেই কাটিয়ে দেবে। মানে বুঝতেই পারছো কি হতে চলেছে ওদের। এরপর লুরান আর শেং ফেং চলে আসে বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে ডিল করতে, যাতে সেই বিজনেসম্যানরা ওদের কারখানাতে বেশি বেশি করে ইনভেস্ট করে। আর শেং ফেং এর কোম্পানি সবার ভীষণ পছন্দ হয়, আর শেং ফেং সে নিজের কোম্পানির সিইও হয়ে যায়। এরপর শেং ফেং আর লুরান দুজন মিলে ঠিক করে যে এবার ওদের খুব তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত, কারণ এতদিনে লুরানের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। লুরান ঠিক করেছে যে শেং ফেং এর কারখানাতেই ও ম্যানেজার পোস্টে থাকবে, কারণ এই কোম্পানির সমস্ত কিছু ম্যানেজ করাই হচ্ছে লুরানের কাজ। আর এভাবেই ধুমধাম করে সবাইকে সাক্ষী রেখে ওরা দুজন বিয়ে করে নেয়। আর এই বিয়েতে শেং ফেং আর লুরান ওরা দুজন তো দারুণ খুশি। অনেক আগেই ওদের দুজনের বিয়েটা হয়ে যেত যদি লুরান না পালিয়ে যেত। ফেক ম্যারেজ থেকে ওদের দুজনের এখন রিয়েল ম্যারেজ হয়ে গেল। আর এরকমই সুন্দর একটা মুহূর্ত দেখিয়ে আজকের ড্রামাটা শেষ হয়ে গেল।